আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের রেসিপিতে আমি খুব সুন্দর এবং খুব মজাদার একটি পুডিং করে দেখাবো, যেই পুডিংটি শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এই পুডিংটি এতটাই মজার যে কেউ এটাকে খুব মজা করে খেয়ে নেবে। আর এটা বানানো যে এতটাই ইজি, কোনো কষ্ট বা ঝামেলা ছাড়াই আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে আমি আজকের রেসিপিটি শুরু করে দিচ্ছি। এই পুডিংটি তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় 1 কেজি দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই দুধটাকে একটু সময় নিয়ে ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে আড়ংয়ের ফুল ক্রিম যে মিল্কটা আছে সেটা ইউজ করেছি। এই মিল্কটা ইউজ করলে আমার কাছে মনে হয় যে পুডিংটা বেশি ভালো হয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক বা এমনিতে যে মিল্কটা আছে সেটা দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন। দুধটা বলক এসে গেছে। এখন এই দুধটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এইভাবে নাড়তে নাড়তে তারপর জাল করে নিব। আপনারা যদি একদম লো ফ্লেমে দুধটাকে জাল করে নেন তাহলে দুধের মধ্যে একটা সর পড়বে, আর এই সরটা পড়ার কারণে পুডিংটা স্মুথ হবে না। তাই দুধটাকে এরকম ঘন ঘন করে নেড়ে চেড়ে তারপরে জাল করতে হবে। এখন আমি দুধের মধ্যে 1.25 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ পুরোপুরি চিনি দিলে আমার মনে হয় যে মিষ্টিটা বেশি লাগে, তাই আমি এখানে 1.25 কাপ চিনি ইউজ করেছি। দুধটা জাল হতে হতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই পেস্টটি তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে কিছুটা দুধ আলাদা করে নিয়েছিলাম। সেই দুধটাকে আমি বাটিতে ঢেলে নিব। আমি এখন এখানে 2 টিস্পুন পরিমাণের আগার আগার পাউডার ইউজ করব। আমি এখানে প্রিন্সের যে আগার আগার পাউডারটা আছে সেটা ইউজ করছি। আপনারা চাইলে অর্গানিক বা প্রভাতী বিভিন্ন ব্র্যান্ডের আগার আগার পাউডার আছে সেটাকে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণের কর্নফ্লাওয়ার। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই মিশ্রণটি গোলানোর সাথে সাথেই দুধে দিয়ে দিবেন না, কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে এই মিশ্রণটিকে মিশিয়ে নেবেন। কারণ হচ্ছে এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, কর্নফ্লাওয়ারটা কোনো কিছুতে দেওয়ার কিছুক্ষণ আগে থেকেই গুলিয়ে রাখতে হয়, এতে করে টেক্সচারটা খুবই ভালো আসে। দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। আর মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে। মিশ্রণটা এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে নেড়েচেড়ে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে মিশ্রণটা নিচে লেগে না যায়, কারণ মিশ্রণটা যত ঘন হবে তত এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আগার আগার পাউডারের মিশ্রণটি দেওয়ার পর আপনারা প্রায় 10 মিনিটের মতো করে এটাকে খুব ভালোভাবে জাল করে নেবেন। 10 মিনিট জাল করে নেওয়ার পর দুধের ঘনত্বটা ঠিক এরকম এসেছে। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো। জাল দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে হয়ে গেছে এটা। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এখন এরকম একটি ঢাকনাওয়ালা বাটিতে এটাকে ঢেলে নিব। আপনারা অবশ্যই এটা গরম গরম থাকা অবস্থায় ঢেলে নেবেন, না হলে এটা জমে যাবে। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটা ঠান্ডা হওয়ার জন্য ওভারনাইট ফ্রিজে রেখে দেব, অথবা আপনারা আপনাদের হাতে সময় না থাকলে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যে বাবলসগুলো আছে সেই বাবলসগুলো আস্তে আস্তে কমে যাবে। এটাকে একদম ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। দর্শক, আমি পুডিংটাকে ফ্রোজেন করার পর নামিয়ে নিয়েছি। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এই বাটিটা থেকে আলাদা করে নিব। অবশ্যই এটা খুব আলতো হাতে এবং আস্তে আস্তে করতে হবে, নাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এটিকে একটি ছড়ানো পাত্রে ঢেলে নিব।
আলহামদুলিল্লাহ দর্শক, আমার পুডিংটি খুব সুন্দরভাবে পড়েছে এখানে। আপনারা দেখুন পুডিংটি কত সুন্দর হয়েছে আর কতটা সফট। আপনারা চাইলে পুডিংটার উপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করিনি, কারণ আমার কাছে এই সাদা পুডিংটি খুব ভালো লাগে। আমি এখন পুডিংটাকে কেটে নিচ্ছি। পুডিংটা খুবই মজার, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। মাত্র 2টা জিনিস দিয়ে এত মজাদার পুডিং আপনারা বাসায় ট্রাই করে কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।